শেখ হাসিনার বিচার না করলে জনগণ আমাদের ক্ষমা করবে না, মন্তব্য প্রধান উপদেষ্টার। আইনের আওতায় আনা হবে দোষরদের। ভোট বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। গণপরিষদ নির্বাচনের তাগিদ জাতীয় নাগরিক কমিটির, আগে সংস্কার চায় জামায়াত। বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশব্যাপী পালিত হল পবিত্র শবে বরাত। রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে চিঠি দিয়েছি। ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। এদিকে আমিরাত সফর শেষে গতকাল বিকেলে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। কোনো টালবাহানা না করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। গতকাল রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিরোধী কোন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে তার সদস্য পদ নবায়ন করা যাবে না। এ সময় তিনি বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে তারা দেশের ক্ষতি করছেন। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু নির্বাচনের আগে বিচার কেন বলেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, সারা দেশে ডেভিলদের খুঁজে বেড়াচ্ছে, অথচ হাতের কাছে ডেভিলরা আছে। একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা হাত মিলিয়েছে বলে তাদের ধরা হচ্ছে না। খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই, সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম, আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান এই বিএনপি নেতা। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
নতুন সংবিধান ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এর জন্য দরকার একটি গণপরিষদ নির্বাচন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, জনতার ঐক্যের মাধ্যমে একটি নতুন সংবিধান ও নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় অবসরপ্রাপ্ত বিচারপতি AFM আব্দুর রহমান বলেন, এবার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগ জামায়াতকে সম্পূর্ণ শেষ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট উদ্যাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে জানান তিনি। ছিল এই সময়ের ভিতরে বাংলাদেশ জামাতে ইসলামের উপর আরো বাড়তি জুলুম করা হয়েছে। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে। বিচারের নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ফেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন ট্রাম্প। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্টো ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ সহ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ও অভিবাসন সহ অন্যান্য বিষয়ে কথা বলেন তিনি। ঢাকা ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করে ঢাকা ক্লাব। রাজধানীর রমনায় অবস্থিত ঢাকা ক্লাবে মেজবানের আয়োজন করা হয়। এই আয়োজনে পাশে ছিল রূপায়ণ সিটি। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। রাজধানীর রমনায় অবস্থিত ঢাকা ক্লাবে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করা হয়। ঢাকা ক্লাবের এই আয়োজনে পাশে ছিল রূপায়ণ সিটি। মানুষের মধ্যে গেটেড কমিউনিটির ধারণাকে জনপ্রিয় করতে এবং একটি সুন্দর মনোরম আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। এই আবাসন প্রকল্পটির 63% জায়গায় খোলামেলা রাখা হয়েছে, যেন বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মেলে এখানকার বাসিন্দাদের। আমার ভাল লাগে স্কাই ভিলাতে যেতে। ঢাকা ক্লাবের এই আয়োজনে পাশে থাকতে পেরে রূপায়ণ গ্রুপ গর্বিত। রূপায়ণ গ্রুপ সামাজিক মেলবন্ধনকে উদ্বুদ্ধ করে বলে জানান রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর। ঢাকা ক্লাব এবং রূপায়ণ সিটি উত্তরার লক্ষ্য এক এবং অভিন্ন। আসলে এই যৌথ অভিন্ন যে লক্ষ্যটা, সেটাকে প্রমোট করার জন্যই আমরা একত্রে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছি আগে। এখনও আজকের এই অনুষ্ঠানটাও সেই ধরনের একত্রের লক্ষ্য বহন করে যাচ্ছে। এই আয়োজনে পাশে থাকার জন্য রূপায়ণ সিটিকে ধন্যবাদ জানায় ঢাকা ক্লাব। আমি প্রথমতই ধন্যবাদ দিতে চাই রূপায়ণের চেয়ারম্যান মহোদয় জনাব মুকুল সাহেবকে। রূপায়ণ বাংলাদেশে এখন একটা রিয়েল এস্টেট সেক্টরে একটা ব্র্যান্ড। আজকের এই মেজবানের আয়োজক রূপায়ণ এবং রূপায়ণ সিটি উত্তরা, এবং রূপায়ণ সিটি উত্তরার সাথে এই কানেক্টিভিটিটাই আমরা ঢাকা ক্লাবের সদস্যের সাথে তৈরি করতে চাচ্ছি। যে ঢাকা ক্লাবের সদস্যরা আপনারা জানেন যে বাংলাদেশের একটা অত্যন্ত এলিট সোসাইটির সদস্য, তাদের ফ্যামিলিরা, এবং তারা যাতে এই দৃষ্টিনন্দন এবং পরিবেশ বান্ধব রূপায়ণ সিটি উত্তরাতে তারা যাতে আসতে পারেন, গ্রাহক হতে পারেন, সেই সংযোগটা লক্ষ্য করার জন্যই এই মেজবান। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গরা রূপায়ণ সিটি ও ঢাকা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। রূপায়ণ সিটি যে আজকে
এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। দ্য ক্লাব ইজ রিয়েলি গ্রেটফুল টু রূপায়ণ সিটি। ফার্স্ট অফ অল আই লাইক টু থ্যাঙ্কস রূপায়ণ সিটি আজকের মেজবানের আয়োজন করার জন্য। রূপায়ণ সিটির যখনই যে প্রজেক্টটা নিয়ে কাজ করে, যেটা দেখার বিষয় থেকে সেটা হলো তারা সবসময় চেষ্টা করে যে সবার মধ্যে একটা বন্ধনের সৃষ্টি করা। ধন্যবাদ রূপায়ণকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই ধরনের অনুষ্ঠান আমরা প্রায়ই যাই, কিন্তু একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে। অতিরিক্ত ভালো খাওয়া, মেজবান খাওয়া আমার ওয়ান অফ মাই ফেভারিট। রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, গেটেড কমিউনিটির কোনো বিকল্প নেই। সামাজিক মেলবন্ধনের মাধ্যমে সমৃদ্ধ সমাজ ব্যবস্থা তৈরি করতে রূপায়ণ গ্রুপ বদ্ধপরিকর বলেও জানান তিনি। প্রতি বছর এখানে মেজবানের একটি অনুষ্ঠান হয়, একটি মেলবন্ধন হয়। এখানে আমরা কমিউনিটি লিভিংটাকে প্রমোট করি এবং এই মেলবন্ধনের মাধ্যমে আমরা দেশ ও জাতিকে যে মেসেজটা দিতে চাই যে আসলে কমিউনিটি লিভিংয়ের কোনো বিকল্প নেই এবং কমিউনিটি লিভিংয়ের মাধ্যমে আমরা একটি তরুণ সমাজকে সমৃদ্ধ এবং তাদের উন্নতির দিকে আমরা নিয়ে যেতে পারব। মেজবান অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা ক্লাবে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাময়িক বরখাস্তকৃত বিএভিএস মাও শিশু হাসপাতালের উপপরিচালক নজরুল ইসলাম বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণ অনশন পালিত হয়েছে। এছাড়া 7 মাসের বকেয়া বেতন সহ 4 দফা দাবি আদায়ে মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার ও থানার স্মারকলিপি ও দরখাস্ত নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার ব্যবস্থাপক ডাক্তার এম.এ. মালেক, চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক ডাক্তার এস.এম. এমদাদুল্লাহ, নারায়ণগঞ্জের ব্যবস্থাপক ডাক্তার প্রকাশ কুমার সাহা সহ সারা দেশের 18টি ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়িতে যাবার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে প্রাইভেট কারে থাকা 4 বছর শিশু জিহান আগুনে পড়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কর্ণকোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে। নিহতের স্বজনরা জানান, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান আর তার মা ও মামার সাথে প্রাইভেট কার যোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় কর্ণকোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার জন্য যায়। গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের ভিতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাহিরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়, কিন্তু বুঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভিতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ফ্যাসিবাদী আওয়ামী ও তাদের দোসরদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এশিয়ান হাইওয়েতে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গিয়াসউদ্দিন, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারুক সহ অনেকে। জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম, খুন ও গণহত্যায় জড়িত প্রমাণিত হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদল নেতা ইব্রাহিম হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কাঁচপুর ইউটার্ন হয়ে ফের শিমরাইল রেন্টে কার স্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক
সহ সম্পাদক সম্রাট আকবর, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিফাতুর রহমান রাজু, মোহাম্মদ রুবেল মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সেলিম মাহমুদ সহ আরও অনেকে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শ্রীফলতলী মাদ্রাসার মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শরীফ হোসেন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম আজিম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। বিশেষ অতিথি গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জনি। চট্টগ্রামে মুনির চৌধুরীর জুলাই বিপ্লব নিয়ে নাট্যোৎসবের উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই ২৪ গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম এর পিতা মোহাম্মদ শফিউল আলম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল পুলিশ ক্যাম্পে ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে সম্মানিত মুসল্লি ও এলাকাবাসী। পুলিশের আইজিপি সহ প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আখিনুর চৌধুরীর নামে ভুক্তভোগী এই অভিযোগ দায়ের করেন। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের ডিআইজি ডক্টর আকম আক্তারুজ্জামান বসুনিয়া জানান, শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর আবু নাইম সিদ্দিকীর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা ও সামগ্রিক উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে এই কর্মসূচি আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাদুল্লাপুর উপজেলা শাখা। কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ছাড়াও সাধারণ জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধার প্রতিনিধি রাশিদুল ইসলাম জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ মিয়া সহ অনেকে। তরুণ উদ্ভাবকের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ইয়ুথ স্টার্ট আপ সামিট। দিনব্যাপী এই আয়োজনে আরও ছিল ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫, কতিপয় সেমিনার ও প্রদর্শনী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দিকা। আরও উপস্থিত ছিলেন স্টার্ট আপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম সরার উদ্দিন চৌধুরী এবং উপজেলা উপাচার্য ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম। বাণিজ্য মন্ত্রণালয় নিত্য পণ্যের দাম ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা করলেও সিন্ডিকেটের কারণে সেই উদ্যোগ সফল হচ্ছে না। কারসাজি করে দাম বাড়াতে বাজারে চিনি ও বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে শবে বরাতে গরুর মাংস মুরগির চাহিদা থাকায় বিক্রি হচ্ছে বাড়তি দরে। যদিও বিক্রেতারা বলছেন পাইকারিতে দাম বেশি হয় বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে তাদের।
চলন বিলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ। একটি বেসরকারি এনজিও সংস্থার উদ্যোগে উল্লাপাড়া উপজেলায় শুরু হয় এই পদ্ধতিতে চাষাবাদ। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ বান্ধব এই পদ্ধতিতে চাষাবাদ সহজলভ্য হয়, লোকসানের শঙ্কা নেই। ফসলের জমিতে তৈরি সারি সারি বেড ঢেকে দেওয়া হয় মালচিং পেপার দিয়ে। তারপর নির্দিষ্ট দূরত্বে পেপার ফুটো করে লাগানো হয় টমেটোর চারা। এই পদ্ধতিতে চারা রোপণের পর শুধুমাত্র দেখাশোনা ছাড়া আর কোনো পরিচর্যার দরকার হয় না। খরচ কম ও রোগবালাই কম হয়। বাণিজ্যিকভাবে এই পদ্ধতি অবলম্বনে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এই বছর উল্লাপাড়া উপজেলায় মোট ৫১ হেক্টর জমিতে টমেটো চাষাবাদ হয়েছে। আমার এবার টমেটো একটু বেশি ধরেছে এবং প্রতি গাছে 10 কেজি। নির্যাতনও কম লাগছে, এবার সেচও কম লাগছে। তো ট্রেনিংয়ের মাধ্যমে উনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে এই কাজটা চলমান ছিল। খামারের যে উৎপাদন খরচ এটা হ্রাস পাচ্ছে এবং মুনাফার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মানব মুক্তি সংস্থা কৃষকদেরকে আর্থিক সহায়তা দিচ্ছে এবং কারিগরি সহায়তাও দিচ্ছে। তো মালচিং করার ফলে দেখা যায় যে কস্ট অফ প্রোডাকশনটা কমে যায় এবং কৃষক ব্যাপকভাবে লাভবান হয়। আমরা যারা সবজির কৃষক আছে যারা করতে পারেন তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শেখ হাসিনার বিচার না করলে জনগণ আমাদের ক্ষমা করবে না, আইনের আওতায় আনা হবে দোষরদের। ভোট বিলম্বের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি, গণপরিষদ নির্বাচনের তাগিদ জাতীয় নাগরিক কমিটির, আগে সংস্কার চায় জামায়াত। বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশব্যাপী পালিত হল পবিত্র শবে বরাত। রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।